আমার হাতে যে পার্সেলটি দেখতে পাচ্ছেন এটি একটু অনলাইন থেকে অর্ডার করেছিলাম, খুবই দামি পার্সেল। এবং এটার ভিতর কি আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর সকাল সকালে বেরিয়ে পড়ি, ডেলিভারি ম্যান ভাইয়া আমাকে কল দিয়েছিল এবং আমি আর আমার ছোট ভাই মিলে বেরিয়ে পড়ি পার্সেলটি নেওয়ার উদ্দেশ্যে। এবং যাওয়ার পথে মাঝ রাস্তায় একটি আবাসিক হোটেলে বাস আমাদের খুব কোনো জায়গায় দিছিল না, না সরি, এটা হলো একটি স্কুল বাস। যাই হোক, এবং এই স্কুল বাসের পিছে পিছে অনেকক্ষণ ধরে আমরা যেতে থাকি। আর স্কুল বাসটা অনেকক্ষণ ধরে আমাদেরকে পিছনে ফেলে রেখেছে এবং আমরা অনেক সাইড নেওয়ার চেষ্টা করি, কিন্তু বাসটা আমাদেরকে সাইড দিচ্ছিল না। এবং যাই হোক, স্কুল বাসে এই জন্য আমরা তার পিছে পিছে যাচ্ছিলাম আস্তে আস্তে। এবং যেহেতু একটা পার্সেল আনতে যাচ্ছি, অত অধৈর্য হলে চলবে না। এবং আমরা চলে আসি পেট্রোল পাম্পের এই জায়গায় ডেলিভারি ম্যান ভাইয়াকে দেখে ফেলেছি এবং তাকে আমরা এদিকে ডাক দিলাম। ডাক দিয়ে এদিকে আসার পর সে আমাদেরকে পার্সেলটি এখন দিচ্ছে। এবং সে আমাদেরকে জিজ্ঞেস করছিল এত দামি পার্সেল আপনারা কী অর্ডার দিয়েছেন। এবং সে এই জন্য পার্সেলটি বের করলো এবং আমরা বলছি ভাই আমরা খুললে আপনি দেখেন। পরে এদিকে পার্সেলটি আমাদের হাতে দিচ্ছিল এবং পার্সেলে এই যে আমাদের মেন যে জিনিসটি এটি হলো এই যে আমাদের পার্সেলটি, এবং সেটি আমাদেরকে দিয়ে দিল। এবং এটি দেখছিলাম আমরা সব কিছু ঠিকঠাক আছে কি না। এবং ডেলিভারি ম্যান ভাইয়াও ভালো করে বলছিল আপনারা আগে দেখে নিন। এবং এই জন্য আমরা দেখে নিব, এই জন্য ভিডিওটি অন করে রেখেছিলাম যাতে প্রোডাক্টের বদল যে অন্য কিছু থেকে থাকে অবশ্যই আমাদের রিটার্ন করতে কোনো অসুবিধা হবে না। এবং আমি যেভাবে ছোট ছোট মিনি ব্লগগুলো বানাই, ভাই অনেকে সেম আমার মতোই ব্লগ বানায় এবং সে ক্যামেরা নিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। আর আমার মাঝে তারটাও ভালো, সারাদিন ঘোরো ডেলিভারি দেওয়ার ভিডিও করো, খুব ভালো ভাই। আর এইটি দেখে আমার পছন্দ হয়েছে। এবং এদিকে আমার ছোটো ভাইটি পার্সেলটি খুলছিল, আপনাদেরকে দেখে যে কী অর্ডার করেছিলাম। এটি হলো রেডমি টার্বো 4। এই ফোনটি আমি এর আগেও আপনারা দেখেছেন যে কিনতে গিয়েছিলাম, সেখানে প্রি অর্ডার দিয়েছিলাম যে SMS গেজেটে, এবং তারা দিতে পারেনি। এবং এরপরে তারা দিতে পারেনি, প্রি অর্ডার নিয়েও কিন্তু তারা দিতে পারেনি, পরে আমাদেরকে টাকা রিটার্ন দেয়। আর এদিকে আমরা ডাজেলে অনলাইন শপে এই প্রোডাক্টটি অর্ডার দিয়ে দিই। এবং এই প্রোডাক্টটি দেখবো এখন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, যেহেতু একটি দামি প্রোডাক্ট। এবং এখানে প্রোডাক্টটি খুলছিলাম এবং খুলে দেখি যে ভিতরে কোনো থার্ড পার্টির মতো যে আলু পেঁয়াজ আছে নাকি, এবং দেখি ভালো করে খুলে পার্সেলটি এদিকে আস্তে আস্তে খুলছিলাম। খুলতে খুলতে সব কিছুই নতুনই, সব কিছু বেরিয়ে আসে। প্রোডাক্টটি কিন্তু নতুন প্রোডাক্ট একটি। এবং এটি হলো আমাদের সেই যে কাঙ্ক্ষিত ফোনটি, এটি আমরা অর্ডার করেছিলাম এর আগে। আমরা রংপুরে গিয়েও কিন্তু এই ফোনটি পাইনি। এই হোয়াইট কালার ফোনটি অনেকটা বাংলাদেশে আনঅ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এবং ফোনটি পাওয়ার পরে ফোনটি চারপাশে দেখছিলাম যে যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এদিকে ভাইয়াও কিন্তু এগুলো নিয়ে দেখাচ্ছিল তার ভিউয়ার্সদের। এবং আমি এদিকে ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে একটু দেখি কীরকম। এই দেখুন, এইটা হলো আমার সেই ফোনটি। আর এদিকে আস্তে আস্তে দেখি কি লোকজন জড়ো হচ্ছিল যে কি এখানে করছে। এখানে আস্তে আস্তে 4-5 জন লোকজন জড়ো হয়ে গিয়েছে এবং তারাও দেখেছে যে আমরা কি অর্ডার দিয়েছিলাম। এবং তারা এসে দেখছে মোবাইল। আর এই যে কাকুটি আছে না, এটিকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কি করে এই কাকু। এই কাকুর জন্য কিন্তু এই ভিডিওটি আপলোড করা। এবং দেখেন আমি যখন টাকা দিচ্ছিলাম, আমরা ভাইয়াকে টাকা দিয়ে দিলাম যে আমাদের প্রোডাক্টের যত টাকা সব টাকা দিয়ে ক্লিয়ার করে দিলাম, এবং ভাইয়া কিন্তু এই কাকুকেও টাকাটি গুনতে দিয়েছে। দেখুন, দিছি হসপিটাল দিছি। কোন কাজে কোন জায়গায় যাই না যাই, ঠিক আছে। ওই যে ঘষলে বোঝা যাবে না। আর এদিকে আমরা ডেলিভারি ম্যান ভাইয়াকে সব টাকা ভালো করে বুঝিয়ে দিয়ে বারবার বলি যে আরেকবার গুনে নিন, নয়তো দেখুন কম আছে কি না। সে আরেকবার ভালো করে গুনছিল। আর এদিকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং আমরা মোবাইলটিও পেয়ে যাই। মোবাইলটি একবারে অথেন্টিক ছিল। এবং ধন্যবাদ ডাজেল শপকে।